2026 সালে মালয়েশিয়া যাওয়ার কথা ভাবছেন, কিন্তু বুঝতে পারছেন না আপনি কি কলিং ভিসায় যাবেন নাকি স্টুডেন্ট ভিসায়। দালালেরা হয়তো আপনাকে বলছে, ভাই স্টুডেন্ট ভিসায় গিয়ে কাজ করা খুব সহজ। আবার কেউ হয়তো বলছে কলিং ভিসায় গেলেই সব সুবিধা। আসলে কোনটা সত্যি? মে 2026-এর নতুন নিয়ম অনুযায়ী মালয়েশিয়ার শ্রমবাজার এবং স্টুডেন্ট ভিসার নীতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। আজকের ভিডিওতে আমি একদম সরাসরি তুলনা করে দেখাবো কোন ভিসায় খরচ কত, কাজের সুযোগ কেমন এবং আপনার জন্য কোনটি নিরাপদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার লাখ লাখ টাকা এবং সময় দুটোই বাঁচবে। প্রথমে কথা বলি কলিং ভিসা নিয়ে। এটি মূলত একটি ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা। কাজের নিশ্চয়তা। আপনি একটি নির্দিষ্ট কোম্পানির অধীনে চুক্তিবদ্ধ হয়ে যাচ্ছেন। যাওয়ার সাথে সাথেই আপনার কাজ শুরু হবে এবং মাস শেষে বেতন নিশ্চিত। খরচ 2026 আপডেট। কলিং ভিসার খরচ এখন 3.5 লাখ থেকে 4.5 লাখ টাকার মধ্যে ঘোরাফেরা করে এজেন্সি ভেদে। এর চেয়ে বেশি টাকা দেওয়া এখন ঝুঁকিপূর্ণ। সুবিধা। কোম্পানি আপনার থাকার জায়গা এবং অনেক ক্ষেত্রে চিকিৎসার দায়িত্ব নেয়। নির্দিষ্ট সময় পর লেভি এবং ভিসা রিনিউ করার সুযোগ থাকে। অসুবিধা। আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন না। যদি কোম্পানি ভালো না হয় তবে আপনি বিপদে পড়তে পারেন। ডিউটির বাইরে অন্য কোথাও কাজ করা আইনত নিষিদ্ধ। এবার আসি স্টুডেন্ট ভিসা নিয়ে। অনেকে এটিকে মালয়েশিয়া যাওয়ার শর্টকাট রাস্তা মনে করেন। কাজের সুযোগ। মালয়েশিয়া ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী একজন আন্তর্জাতিক শিক্ষার্থী শুধু সেমিস্টার ব্রেক বা ছুটিতে সপ্তাহে মাত্র 20 ঘন্টা পার্ট টাইম কাজ করতে পারেন। অর্থাৎ পড়াশোনা চলাকালীন ফুল টাইম কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ। খরচ। স্টুডেন্ট ভিসায় শুরুতে কলেজ বা ভার্সিটির ফি এবং এমজিএস চার্জ বাবদ 1.5 থেকে 2.5 লাখ টাকা লাগতে পারে। তবে প্রতি বছর বা সেমিস্টারে আপনাকে ভার্সিটির মোটা অঙ্কের ফি দিতে হবে। সুবিধা। যারা পড়াশোনা শেষ করতে চান তাদের জন্য এটি দারুণ সুযোগ। ডিগ্রি শেষে 2026-এর নতুন গ্র্যাজুয়েট পাস ব্যবহার করে 1 বছর সেখানে থেকে চাকরি খোঁজার সুযোগ পাওয়া যায়। অসুবিধা। পড়াশোনা বাদ দিয়ে যারা শুধু কাজের জন্য স্টুডেন্ট ভিসায় যান তারা ধরা পড়লে জেল বা বড় অঙ্কের জরিমানা গুনতে হয়। এছাড়া ভার্সিটির ফি দিতে গিয়ে জমানো টাকা শেষ হয়ে যায়। 2026 সালে মালয়েশিয়া ইমিগ্রেশন খুব কড়াকড়ি করছে। বিশেষ করে স্টুডেন্ট ভিসায় গিয়ে যারা কলেজে ক্লাস না করে বাইরে কাজ করেন তাদের ভিসা আর রিনিউ করা হচ্ছে না। অন্যদিকে কলিং ভিসায় ভিসা সিস্টেমের কারণে এখন প্রতারণা কিছুটা কমছে। তবে বেতন কাঠামোর ক্ষেত্রে দক্ষ শ্রমিকদের জন্য নতুন কিছু সুবিধা চালু হয়েছে। এখন প্রশ্ন হলো আপনার জন্য কোনটা ভালো। আপনার উদ্দেশ্য যদি হয় কেবল টাকা উপার্জন করে দেশে পাঠানো, তবে নির্দ্বিধায় কলিং ভিসায় যান। এটি আইনত নিরাপদ এবং নিশ্চিত আয়ের পথ। আর আপনার যদি বয়স কম হয় এবং উচ্চশিক্ষা শেষ করার পর মালয়েশিয়া বা অন্য কোনো দেশে ক্যারিয়ার করার ইচ্ছা থাকে তবেই স্টুডেন্ট ভিসায় আসুন। শুধু কাজের উদ্দেশ্যে স্টুডেন্ট ভিসায় এসে ধরা পড়লে কিন্তু আপনার ভবিষ্যৎ নষ্ট হতে পারে। আশা করি মালয়েশিয়া কলিং বনাম স্টুডেন্ট ভিসার পার্থক্যটি আপনারা বুঝতে পেরেছেন। আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন থাকে কমেন্টে জানান। আমি ব্যক্তিগতভাবে আপনাদের উত্তর দেব। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। মালয়েশিয়ার সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।